ওয়েলকাম স্টুডেন্টস। আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের মধ্যে অনেকেই আছো যে আমার বিভিন্ন ভিডিওতে এসে কমেন্ট করছো, স্যার আমার এইচএস রেজাল্টে একটি বিষয়ে ফেল এসছে, বা আমার 9/2-তে পাস দেখাচ্ছে, কেউ বলছো 9/1-এ পাস আছে, আবার অনেকেই বলছো যে অপশনাল ইলেকটিভ সাবজেক্টে ফেল আছে, আমার কেমিস্ট্রিতে ফেল আছে। তাহলে কি আমি জেই বা নেট এক্সাম দিতে পারবো, বা আমি কি কলেজে অ্যাডমিশান নিতে পারবো, বা পরবর্তীতে কোনো চাকরি পেতে গেলে প্রবলেম হবে, তাহলে কি রেজাল্ট সারেন্ডার করতে হবে? তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে লাইক করে দিও এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাও। আমি প্রতিটা পয়েন্ট তোমাদেরকে আমি ডিটেলস আলোচনা করে দিচ্ছি। আমি প্রথমেই আসছি, তোমার যদি 5টা সাবজেক্ট থেকে থাকে, তাহলে 5টা সাবজেক্ট থাকলে কি করবে? যদি 5টা সাবজেক্ট থাকে, তার মধ্যে যদি যে কোনো একটি সাবজেক্টে ফেল হয়, এনি ওয়ান সাবজেক্ট, তাহলে কিন্তু তোমার এইচএস ফেল হয়ে গেল। এটা ক্লিয়ার করতে পারলাম? সেখানে কিন্তু তোমাকে আবার পরীক্ষা দিতে হবে। এবার তুমি থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে না ফোর্থ সেমিস্টার পরীক্ষা দেবে? তোমার যদি থার্ড সেমিস্টার ক্লিয়ার না হয়ে থাকে, অর্থাৎ থার্ড সেমিস্টার সাপ্লিমেন্টারি দিয়েছিলে সেটা ক্লিয়ার হয়নি, তাহলে কিন্তু তোমাকে ওই সেমিস্টার থার্ড সেমিস্টারে ক্লিয়ার করতে হবে। আর যদি তোমার ফোর্থ সেমিস্টার ক্লিয়ার না হয়ে থাকে, তাহলে কিন্তু তোমাকে ফোর্থ সেমিস্টার এক্সাম দিতে হবে, এবং তারপর তোমার কিন্তু পরের বছর পাস সার্টিফিকেট পাওয়া যাবে এবং মার্কশিটও পাওয়া যাবে। এটা গেল যাদের 5টা সাবজেক্ট আছে। এইবার আসছি যাদের 6টা সাবজেক্ট আছে, তারা কি করবে? যাদের 6টা সাবজেক্ট আছে, 2 নম্বর পয়েন্টে আমি আলোচনা করছি। 6 সাবজেক্ট যাদের আছে তাদেরটা একটু ভালো করে মন দিয়ে শোনো, কিভাবে সাবজেক্ট ইন্টারচেঞ্জ হচ্ছে, কিভাবে পাস ফেল হচ্ছে, সেটা আমি প্রতিটা পয়েন্ট আলোচনা করছি। তোমার যেটা কম্পালসারি যেটা সাবজেক্ট আছে 1 এবং 2, ল্যাঙ্গুয়েজ গ্রুপ, যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তাদের কম্পালসারি সাবজেক্ট প্রথমে আছে বাংলা, তারপর আছে ইংলিশ, এবং তারপর যে ইলেকটিভ সাবজেক্ট আছে সেটা কি? কম্পালসারি ইলেকটিভ 1, 2 এবং 3, 3টে ইলেকটিভ সাবজেক্ট আছে। ধরলাম কারো ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, আর হচ্ছে ম্যাথ আছে, এবং আরেকটা সাবজেক্ট যেটা আছে সেটা হচ্ছে 4 নম্বর সাবজেক্ট, যেটাকে ফোর্থ সাবজেক্ট বলে, সেটা ধরলাম বায়োলজি আছে। এইবার তোমাদের অনেকের প্রশ্ন, স্যার আমি কেমিস্ট্রিতে ফেল করেছি, আমি কি নিট বা জেই এক্সাম দিতে পারবো? তো সেখানে তোমরা একটু ভালো করে শুনে নাও, বা যারা আর্টস বা কমার্সে আছো তারাও শুনে নাও। আমি সায়েন্সের সাবজেক্ট নিয়ে এক্সাম্পল দিচ্ছি, কিন্তু আর্টসেরও সাবজেক্ট হতে পারে। তো এখানে আমি সবকটা প্রশ্নই ধীরে ধীরে আলোচনা করে দেবো তোমাদের। তুমি ফিজিক্সে পাস করেছো, পাস লেখা আছে, কেমিস্ট্রির পাশে ফেল লেখা আছে, ম্যাথে পাস আছে, বায়োলজিতেও পাস আছে। তাহলে তোমার এক্ষেত্রে কি হয়েছে? তাহলে এক্ষেত্রে কাউন্সিলের রুল 9/2 অ্যাপ্লাই হয়েছে, এবং এই 9/2 রুলটা কেন হয়েছে? যাদের অপশনাল ইলেকটিভ সাবজেক্ট আছে তাদের জন্য। আমি প্রথম কন্ডিশন যেটা বলেছিলাম, যাদের 5টা সাবজেক্ট আছে যে কোনো একটাতে ফেল করলে ফেল, কিন্তু যাদের অপশনাল ইলেকটিভ সাবজেক্ট আছে এবং তারা অপশনাল ইলেকটিভ সাবজেক্টে পাস করে গেছো, তারা কিন্তু ফেল নয়। তাহলে কাউন্সিল তোমাকে 9/2 রুলের সাহায্যে কী করেছে? এই ফোর্থ সাবজেক্টটাকে মেন সাবজেক্টে নিয়ে এসছে, আর কেমিস্ট্রিতে যে ফেল করেছো সেটাকে ফোর্থ সাবজেক্টে চেঞ্জ করে দিয়েছে, এবং তুমি পাস করে গেছো। কিন্তু অসুবিধাটা কোথায়? আমি প্রথমে সায়েন্সের কথা বলি। অসুবিধাটা কোথায়? অনেকেই আছো যারা জেই বা নিট দিতে চাইছো, যারা জেই বা নিট এক্সাম দিতে চাইছো, তাদের ক্ষেত্রে বলি যে তোমাদেরকে কিন্তু, যারা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বা জেই দিতে চাইছো, তাদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে অবশ্যই পাস মার্ক থাকতে হবে, এবং ইংরেজিতে মিনিমাম 30%ও থাকতে হবে, এই কন্ডিশান। আর যারা নিট দিতে চাইছো তাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে অবশ্যই পাস মার্ক থাকতে হবে, এবং ইংলিশে 30% মিনিমাম থাকতে হবে, এবং ওভারঅলও একটা পার্সেন্টেজের হিসাব আছে সেটা থাকতে হবে, সেটা সম্ভবত 50%-এর বেশি থাকতে হবে। কিন্তু এক্ষেত্রে যারা কেমিস্ট্রিতে ফেল করে গেছো, তাদের কিন্তু জেই বা নিট কোনোটাই তোমরা দিতে পারবে না, কারণ তোমাদেরকে কেমিস্ট্রিতে পাস করতে হবে। কিন্তু তুমি ওভারঅল
তুমি ওভারঅল কিন্তু এইচএস পাস করে গেছো, এইচএস পাস হয়ে গেছে তোমার। তাহলে অসুবিধাটা কোথায়? অসুবিধাটা শুধু জেই বা নিট এবং জেই দিয়ে যে যে সাবজেক্টগুলোতে ভর্তি হতে চাও সেখানেই অসুবিধা। আর তুমি যদি ডিগ্রি কলেজে ভর্তি হতে চাও, রেগুলার কলেজে, তাহলে কিন্তু সেখানে তোমার কোনো অসুবিধে নেই। তুমি কলেজ অ্যাডমিশান নিতে পারবে, সেখানে তোমার কোনো বাধা নেই। তো এই গেল হচ্ছে প্রথম কথা, যারা সায়েন্স আছো। এবার বলছি যারা আর্টসের স্টুডেন্ট আছো, তাহলে আর্টসের স্টুডেন্টের কী সমস্যা হতে পারে। আর্টসের স্টুডেন্টের যেহেতু জেই বা নিটের মতো কোনো সমস্যা নেই, তাই আমি বলছি যে আর্টসের স্টুডেন্টের বা কমার্সের স্টুডেন্টের এই সমস্যাটা হবে না। যাদের 6টা সাবজেক্ট আছে, সেই সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্টে ফেল আছে, সেই সাবজেক্ট নিয়ে কোনো অসুবিধা হবে না। মানে এইচএস রেজাল্ট নিয়ে কোনো অসুবিধা হবে না, তোমরা এইচএস পাস করে গেছো। তাহলে অসুবিধাটা কোথায় হবে? কলেজে যদি তুমি ওই যে সাবজেক্টে ফেল আছে সেটাকে মেজর সাবজেক্ট হিসাবে পেতে চাও, তাহলে হয়তো কিছু কলেজে প্রবলেম হতে পারে, তোমাকে ওই সাবজেক্টে মেজরে সাবজেক্ট হিসাবে নাও দিতে পারে, কিন্তু মাইনর সাবজেক্ট পেতে তোমার অসুবিধা নেই। যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল বলি, হলে আরও ক্লিয়ার হয়ে যাবে। যে যারা সায়েন্সের স্টুডেন্ট আছে, তারা যদি ইংলিশ হচ্ছে মেজর সাবজেক্ট হিসাবে নিতে চায়, তাহলে তো সেখানে হিস্ট্রি বা পল সায়েন্স তাদেরকে মাইনর হিসাবে নিতে হবে। কিন্তু তারা তো 11-12 হিস্ট্রি পল সায়েন্স পড়েইনি, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। সেই জন্য যারা আর্টস বা কমার্সের স্টুডেন্ট বা সায়েন্সের স্টুডেন্ট মেজর সাবজেক্ট হিসাবে হয়তো ফেল করা সাবজেক্টটা নিতে পারবে না, কিন্তু মাইনর সাবজেক্ট তারা পেয়ে যেতে পারে, সেটাতে কোনো অসুবিধা নেই। তো এবার 9/1 রুলে যারা পাস করেছো, তাদের কি কোনো সমস্যা হতে পারে? 9/1 রুলটা কী ছিল? গ্রেস মার্ক, অর্থাৎ তুমি যে সাবজেক্টগুলোতে হায়েস্ট মার্ক পেয়েছো, সেটা হচ্ছে 9/1 রুলে ছিল। যে সাবজেক্টে ফেল করেছো, ধরো বাংলা ইংরেজি ছিল, তারপর ধরো কেমিস্ট্রি, ম্যাথ, তারপর ধরো ফিজিক্স ছিল, তো এই কয়েকটা সাবজেক্ট ছিল, বা বায়োলজি ছিল, এটা যদি অপশনাল ইলেকটিভ হয়, তাহলে এইখানে আমি ধরলাম তুমি ম্যাথে 50 পেয়েছো, কেমিস্ট্রিতে তুমি 50 না, যেহেতু সেমিস্টারের পরীক্ষা হচ্ছে, আমি ধরলাম ম্যাথে তুমি 30 পেয়েছো একটা সেমিস্টারে, আর কেমিস্ট্রিতে তুমি 10 পেয়েছো, আর ফিজিক্সে তুমি এখানে 12 পেয়েছো, আর ইংলিশে 12 পেয়েছো, বাংলাতে ধরো 15 পেয়েছো। তাহলে এখানে কেমিস্ট্রিতে ফেল ছিল, আর বায়োলজিতে ধরো 20 পেয়েছো। তো এখানে কিন্তু তোমার প্রথমে 9/1 রুল অ্যাপ্লাই হবে, যাতে করে কাউন্সিল চেয়েছে যে সমস্ত স্টুডেন্ট সমস্ত সাবজেক্টে যদি পাস করে যেতে পারে। তো সেই কারণে এখান থেকে 30 থেকে 1 নাম্বার কমিয়ে সেখানে হয়ে গেল তোমার 29, আর এখানে কেমিস্ট্রিতে 1 নাম্বার অ্যাড করে তোমার হয়ে গেল 11, এবং তুমি কেমিস্ট্রিতে থিওরিতে পাস করে গেলে। তাহলে এটাতেও কিন্তু কোথাও কোনো অসুবিধা নেই, তুমি জেই বা নিট সমস্ত কিছু দিতে পারবে, এটাতে কোথাও অসুবিধে হবে না, কলেজে ভর্তি হতে পারবে, এটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু 9/2 রুলের কথা আমি বললাম, সেটাতে কি অসুবিধা সেটা আমি বলে দিলাম। এইবার আসছি যে তোমাদের যে সাবজেক্ট আছে, ধরো 6টা সাবজেক্ট, কিন্তু যে কোনো একটা বিষয়ে ফেল, অর্থাৎ বাংলা বা ইংরেজিতে ফেল, তাহলে কি হবে? বাংলা বা ইংরেজিতে কিন্তু ফেল করে গেলে তোমার কিন্তু অপশনাল ইলেকটিভের সঙ্গে ইন্টারচেঞ্জ করার কোনো অপশান এখানে নেই। তাই তোমাকে ধরো বাংলাতে তুমি 15 পেয়েছো, ইংরেজিতে ধরলাম 10 পেয়েছো, তাহলে কিন্তু এখানে একটা সুযোগ ছিল, 9/1 রুল অ্যাপ্লাই করে এখানে তোমাকে 2 নাম্বার দিয়ে পাস করানো হয়েছিল, এটা 2024-এ নতুন সংশোধন হয়েছে। কিন্তু এমন ক্ষেত্রে যদি হতে পারে বাংলাতে 15 পেয়েছো, ইংরেজিতে 5 পেয়েছো, তাহলে কি হবে? তুমি কিন্তু এইচএস ফেল হয়ে গেল তোমার, সেখানে কিন্তু এইচএস পাস আর হলো না, তাহলে সেখানে কিন্তু ফেল হয়ে গেল। সেই এইচএস ফেলের জন্য কিন্তু তোমাকে ওই ইংরেজি পরীক্ষাটা দিতে হবে। যদি সেমিস্টার 3-তে ফেল থাকে তাহলে সেমিস্টার 3 দেবে, যদি সেমিস্টার 4-এ ফেল থাকে তাহলে তুমি সেমিস্টার 4 এক্সাম দেবে। আর এইখানেও তোমাকে এই পরীক্ষাগুলো দিয়ে পাস করতে হবে। তাহলে আশা করি আজকে তুমি বুঝতে পারলে, তোমাদের যে প্রশ্নগুলো ছিল
সেই প্রশ্নগুলো আমি ক্লিয়ার করে দিলাম। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাও। থ্যাংক ইউ।